আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা আল্লাহর সাহায্য, অনুগ্রহ ও রহমতের দিকে চেয়ে থাকি। আর বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে পছন্দ করেন না। আর এমন একটি সময় রয়েছে যে সময়ে কৃত দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। পবিত্র কুরআনে আল্লাহ ইরশাদ করেছেন, প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায় তারা সফল কাম হবে। সূরা বাকারা আয়াত ১৮৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময়ে আল্লাহর কাছে পানা চেয়ে দোয়া করতেন। উম্মতদেরও মহান আল্লাহর নিকট দোয়া করার পদ্ধতি শিখিয়েছেন তিনি, যা বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব? কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী হাদিস নম্বর ১০৭৯। তবে এমন একটি সময় রয়েছে যে সময়ে দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না। এ সময়টি হল আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কৃত দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর ৫২১। অর্থাৎ আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে নামাজের ইকামত শুরুর আগ পর্যন্ত দোয়া করলে সেই দোয়া কবুল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি।